আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম আমার নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে। তো আজকে ভিডিওর টপিকটি হচ্ছে যে আমরা কিভাবে একটি এয়ারটেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমরা যারা মাইক ওয়ার্কারে কাজ করি তাদের কিন্তু খুবই প্রয়োজনীয় একটা পেমেন্ট মেথড হচ্ছে এয়ারটেল, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে এখন বর্তমান খুব পপুলার এবং এয়ারটেলে টাকা আনাটা খুবই ইজি এবং এয়ারটেলে রেটটা অনেক ভালো পাওয়া যায়, যে কারণে আমরা এয়ারটেলটাকে ব্যবহার করি। এবং তো আজকের ভিডিওর টপিকটি হচ্ছে যে আমরা কিভাবে একটি এয়ারটেল অ্যাকাউন্ট প্রপারলি ক্রিয়েট করতে পারি কোনো প্রবলেম ছাড়া। অনেক সময় দেখা যায় যে অনেকেই এয়ারটেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, বাট আপনারা ভেরিফাইটা করতে পারেন না। অ্যাকাউন্টটা ভেরিফাই না হওয়ার কারণে একটা লিমিটেশন থাকে, লিমিটেশনের পরে আপনাদের অ্যাকাউন্টটা বাতিল হয়ে যায় বা রেস্ট্রিকেট হয়ে যায়। তো এই প্রবলেমটা যাতে না হয়, কিভাবে প্রপারলি একটা এয়ারটেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সেই টপিক নিয়ে আজকে আমাদের ভিডিওটি। তো আমার আরো ভিডিওগুলো আছে, আমার ইউটিউব চ্যানেলে আরো দুইটা ভিডিও আছে। একটা হচ্ছে যারা মাইক ওয়ার্কারে কাজ করেন তাদের যদি অ্যাকাউন্ট আছে, যারা মাইক ওয়ার্কার থেকে ডলারটা এয়ারটেমে আনতে চান, সে সম্পর্কেও একটা ভিডিও আছে। এবং এয়ারটেম থেকে কিভাবে আপনারা ডলার বাই সেল করবেন সেই সম্পর্কেও একটা ভিডিও আছে। তো আপনারা আমি আমার আই বাটনে দিয়ে রাখবো, এবং আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলোও দেখে নিতে পারেন। তো চলুন আজকে ভিডিওতে আমরা শুরু করি। তো সর্বপ্রথম আমরা আমাদের ব্রাউজারটি ওপেন করব। যে ব্রাউজারটি ব্যবহার করে অভ্যস্ত তারা সেই ব্রাউজারটি ওপেন করবেন, এবং ওপেন করার পরে আমরা সার্চ দেব AIRTM এয়ারটেম লিখে। যখনই আমরা সার্চ দেব, এই যে আমাদের যে প্রথম যে লিঙ্কটা থাকবে এটাতে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে আমাদের একটা পেজ আসবে, তো আমরা একটু অপেক্ষা করি। এইখানে আসার পরে এই দেখুন, এখানে কি কি লেখা আছে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো অটোমেটিকই আপনাদের কিন্তু এরকম একটা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আসবে। সর্বপ্রথম এখানে আমরা আমাদের কান্ট্রিটা সিলেক্ট করব। তো এখানে এই যে আমরা যদি বাংলাদেশের শর্ট মিন লিখি, বাংলাদেশ চলে আসবে, এবং এটা আমরা পার্সোনালে রাখবো, আমরা কিন্তু বিজনেসে দেবো না, আমরা পার্সোনাল দিয়ে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে এইখান থেকে আমরা কিন্তু শর্টকাটে আমাদের জিমেলটা এখানে সিলেক্ট করে দিতে পারি, অথবা আমরা কি করব, সিং আপ উইথ মাই জিমেইল, এটার উপরে ক্লিক করব। তো এখন আমাদের কি করতে হবে, এখানে আমাদের ইমেল দিতে হবে, আমাদের পাসওয়ার্ড দিতে হবে, আমাদের কনফার্ম পাসওয়ার্ডটি দিতে হবে, আমাদের ফার্স্ট নেম দিতে হবে মানে অ্যাকাউন্ট হোল্ডারের প্রথম নাম, এবং অ্যাকাউন্ট হোল্ডারের যে পরবর্তী যে সারনেমটা আছে বা পদবি সেটা দিতে হবে, এবং সেকেন্ডারি যে লাস্ট নেমটা আছে এটার কোনো প্রয়োজন নাই, এটা না হলেও চলবে। তো আমি আমার ডাটাগুলোকে এন্ট্রি করে নিই, আমি ভিডিওটাকে একটু স্কিপ করতেছি। তো এখন আমার কিন্তু ডাটাগুলো এন্ট্রি করা হয়ে গেছে। তো এখন দেখুন এখানে যে আমার যে ইমেলটা আছে সেই ইমেলটা দিছি, আমরা একটা পাসওয়ার্ড দিছি। তো পাসওয়ার্ড লেখার একটা নিয়ম আমি বলে দিই। প্রথমত আপনাকে একটা নাম্বার রাখতে হবে, একটা লেটার রাখতে হবে, একটা স্পেশাল ক্যারেক্টার রাখতে হবে, এবং ম্যাক্সিমাম 8টা ডিজিট হইতে হবে, পাসওয়ার্ডটা 8টা ডিজিটের হইতে হবে। তো এইখানে আমরা স্পেশাল যে ক্যারেক্টারগুলোর মধ্যে আমরা এই ক্যারেক্টারগুলো ইউজ করতে পারি, এই জাতীয় ক্যারেক্টার ইউজ করতে পারি। একটা নাম্বার তো মাস্ট বি থাকতে হবে, একটা লেটার থাকতে হবে। এখানে আপনি বড় হাতেরও লেটার ইউজ করতে পারেন বা ছোট হাতের লেটার ইউজ করতে পারেন। তো ওইভাবে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। এবং এইখানে যারা ফার্স্ট নেম দেবেন, ফার্স্ট নেমটা হচ্ছে যাদের এমডি আছে, তারা এমডি থেকে যে আপনার যে মেইন নাম সেই নামটুকু দিবেন, এবং পরবর্তীতে যে আপনার পদবি আছে সেই পদবিটা দিবেন। এটা হচ্ছে আমার একটা মেম্বারের অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করে দিচ্ছি, তার নামে হচ্ছে এইটা রিয়াজ ফকির। তো আমি এখানে কি করলাম, এই যে এইখানে অনেক সময় দেখবেন যে অনেকে এনআইডি কার্ডে এরকম ডট থাকে, এই ডটটা কিন্তু এখানে কিন্তু সাপোর্টেড না। তো আমরা ডটটা বাদ দিয়ে আমরা এখানে কি করব, একটা স্পেস ইউজ করব। তো স্পেস ইউজ করার পরে যে সেকেন্ডারি আমাদের নেমের কোনো প্রয়োজন নাই, আমরা এখন কি করব, ক্লিক টু ভেরিফাই ক্লিক করে দেবো। তো আমরা একটু অপেক্ষা করলে এইরকম একটা ক্যাপচা আসবে, আমরা জাস্ট এইটাকে হোল্ড করে এখানে নিয়ে এসে আমরা মিলাই দেবো। তো আমাদের কিন্তু এইগুলা কমপ্লিট করা শেষ। তো আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। তো আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমরা কিন্তু এখন আমাদের অ্যাকাউন্টটা আমরা দেখতে পাচ্ছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদমই সিম্পল। এখন আমাদের কাজ কি করতে হবে, আমাদের এই যে অ্যাকাউন্টটাকে আমাদের কমপ্লিট করতে হবে, অ্যাড্রেস ভেরিফাই করতে হবে, তা আরো অনেক কিছু আছে। তো আমাদের কি করতে হবে, আমাদের যে জিমেইলটা আছে, তো আমরা জিমেইলটা এখন লগ ইন করবো। আমরা জাস্ট এইখান থেকে আমাদের যে যে জিমেইল আছে, অথবা আমরা এখানে যদি আমরা এখানে লিখবো জিমেইল লিখে সার্চ দিলে আমাদের যে প্রথম লিঙ্কটা আসবে, প্রথম লিঙ্কে আমরা ক্লিক করে দিলাম।
আমরা একটু অপেক্ষা করি, আমাদের জিমেইলটা চলে আসে। হ্যাঁ, আমাদের জিমেইল চলে আসছে। এই দেখুন, আমাদের কিন্তু এই এয়ারটেল থেকে কিন্তু একটা জিমেইল আসছে, মানে ভেরিফিকেশন আসছে। তো আমরা এটার উপরে ক্লিক করে, আমরা এই যে কনফার্ম ইউর ইমেইলের উপর ক্লিক করে, আমরা এই যে লিংক অ্যাড্রেস আছে, কপি টু লিংক অ্যাড্রেস করে আমরা এখানে চলে এসে আমরা এই যে সার্চ বার আছে, এইটাকে সার্চ বার করে, সার্চ বারে আমরা লিংকটাকে পেস্ট করে একটা ইন্টার দিয়ে দেবো। হ্যাঁ, এই দেখুন আমাদের পেজটা কিন্তু লগ ইন হয়ে গেছে। এই দেখুন আমার অ্যাকাউন্টের যে নামটা দিয়েছিলাম সেটা চলে আসছে। এখন হচ্ছে আমাদের যে কমপ্লিট যে অ্যাকাউন্টে আছে, এখন এখানে আমাদের অ্যাড্রেস লিখতে হবে। অ্যাড্রেসটা আপনারা কিভাবে দিবেন? তো আমার যে ডাটা আছে আমি সেখান থেকে আমি অ্যাড্রেসগুলো দেবো কিভাবে, আমি ডাটা থেকে ফিল আপ করে তারপর আপনাদেরকে আমি বুঝাই দিচ্ছি। তো এই দেখুন আমাদের কিন্তু ডাটাগুলো এন্ট্রি করা হয়ে গেছে। তো আমরা কি করব, আমাদের এইখানে যে নামটা আছে এগুলো তো আগে থেকেই থাকবে। তো আমাদের প্রথমত কি করতে হবে, আমাদেরকে এরকম ভাবে একটা ভিলেজ লিখতে হবে, আমাদের গ্রামের এই ভিলেজটা লেখার পরে একটা হাইপেন দেওয়া লাগবে। হাইপেন দিয়ে একটা স্পেস দিয়ে এখানে যে আপনার যে ভিলেজটা সেটা দিবেন, দেওয়ার পরে একটা কোমা দিবেন, কোমা দিয়ে আর একটা স্পেস দিয়ে আপনার যে পোস্ট অফিস, আপনার যে পোস্ট অফিসটা আছে বা ডাকঘরটা আছে সেই ডাকঘরটা আপনার এরকম হাইপেন দিয়ে কোমা দিবেন। কোমা দিয়ে এখন যে আপনার সেকেন্ড বক্সটা আসবে, সেকেন্ড বক্সে আপনার হচ্ছে থানা অথবা পুলিশ পুলিশ স্টেশন লিখবেন। এইখানে আমি থানা দিছি, এটা ভুল হয়েছে, 1 মিনিট। পুলিশ স্টেশন আমাদের কি, আমাদের যে পুলিশ মানে থানাটা থাকবে সেই থানাটা দেবো, এবং আমাদের ডিস্ট্রিক্ট যেটা সেটা দিয়ে দেবো। এইখানে আমরা যদি ডিস্ট্রিক্টটা যদি নাও দিই, আমাদের কিন্তু এইখানে কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট আসবে। এটা যদি কেটে দিই, এখানে দেখুন আমাদের যে সিটি আছে, তো এই সিটিটাই হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট, আপনার এইখানে লিখে দিবেন। তো আমরা এইখান থেকে এটা কেটে দিই, এটা কেটে দিয়ে আমরা এটা ওকে করে দিয়ে আমাদের বাংলাদেশ। তো আমাদের হচ্ছে স্টেটটা দিব হচ্ছে আপনারা যে বিভাগের আপনারা সেই বিভাগটা দিবেন, এবং আপনাদের যে পোস্টাল কোডটা আছে সেই পোস্টাল কোডটা দিবেন এখানে। তো এখানে আপনাদের একটা নাম্বার ভেরিফাই করার জন্য একটা নাম্বার দিতে হবে, এবং আপনার যে বার্থ ডেটটা আছে সেই বার্থ ডেটটা দিয়ে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন। এই দেখুন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু প্রপারলি ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন যেগুলো আছে, যে স্টেপগুলো আছে, স্টেপগুলো আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা যদি এখন এই যে আমাদের যে সেটিং এ যাই, সেটিং এ যাওয়ার পরে এইখানে দেখুন আপনার কিন্তু সকল কিছু আছে, আপনারা যা যা এন্ট্রি করছেন আপনার সকল জিনিস এইখানে আপনার এন্ট্রি হয়ে গেছে। তো এখন আপনাদের কাজ হচ্ছে, আপনারা এখান থেকে আপনাদের ইউজার নেমটা চেঞ্জ করলে ইউজার নেমটা চেঞ্জ করতে পারেন। আপনারা যে ফোন নাম্বার আছে এখানে আপনার ডেট অফ বার্থটা চেঞ্জ করতে চাইলে আগে থেকেই চেঞ্জ করে নেবেন, একটা পিকচার আপলোড করবেন। আপলোড করার পরবর্তীতে কিন্তু আপনি কিন্তু আর পিকচার আপলোড করতে পারবেন না। তো এখন অ্যাকাউন্টটা আপনারা কিভাবে ভেরিফাই করবেন? তো সর্বপ্রথম আপনারা যদি এখানে যদি সেটিং এ যাওয়ার পরে এই দেখুন লেখা আছে ভেরিফিকেশন। তো এই ভেরিফিকেশনে গিয়ে একটু হোল্ড করেন। এই দেখুন এখানে কিন্তু লেখা আছে ইওর ওয়ালেট ইজ নট ভেরিফাইড। তো এখন ভেরিফাই করতে গেলে আপনাদের কি করতে হবে, যখন ভেরিফাই করতে যাবেন তখন আপনাদের কিন্তু একটা সলিড মানে আপনার প্রিন্ট আউট করা একটা ভোটার আইডি কার্ড লাগবে। সেটা আপনার স্মার্ট কার্ডও হইতে পারে বা নন স্মার্ট হইতে পারে। যাদের ধরেন 2003-এ জন্ম তারা কিন্তু নন স্মার্ট কার্ডই এখনো পেয়েছেন, কিন্তু তাদের কিন্তু ডাটাটা কিন্তু স্মার্ট, তাদের কিন্তু ডাটাটা স্মার্ট। ওইটার জন্য কি করতে হবে, আপনারা যখনই ভেরিফিকেশনে যাবেন জাস্ট ওই সলিড পেপারে মানে আপনার ল্যামিনেটিং করে একটা প্রিন্ট আউট হাতে নেবেন, এবং ফোনে অ্যাকাউন্টটা লগ ইন করবেন না, অ্যাপস ডাউনলোড করে অ্যাপস দিয়ে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে এই ভেরিফাই ইওর ডকুমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে তো পরবর্তী ভিডিওতে আমার আসবে যে কিভাবে আপনারা আপনাদের এয়ারটেল অ্যাকাউন্টটা প্রপারলি ভেরিফাই করতে পারেন। তো এই বিষয় নিয়ে আমার নেক্সট ভিডিওটি থাকবে, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, এবং এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমার যে ফেসবুক পেজটি আছে সেটাকে ফলো করে রাখবেন। সেখানে আপনারা মাইক ওয়ার্কার রিলেটেড সকল আপডেট পেয়ে যাবেন। তো মনোযোগ সহকারে এই এতক্ষণ ধরে আপনাদের ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।